আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করছি এটা তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ জুওলজির একটা ইম্পর্টেন্ট টপিক, সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। এটা জিনতত্ত্ব বিবর্তন অধ্যায়ে রয়েছে। আমরা জানি আমাদের দেহে মোট 23 জোড়া ক্রোমোজোম আছে, তার মধ্যে 22 জোড়াকে আমরা বলি দেহ ক্রোমোজোম বা বডি ক্রোমোজোম বা অটোজোম, এবং বাকি এক জোড়া যেটা আছে এটাকে আমরা বলি সেক্স ক্রোমোজোম। এইটা যদি পুরুষদের ক্ষেত্রে হয় তাহলে এক্স এবং ওয়াই ক্রোমোজোম পাওয়া যায়, এবং নারীদের ক্ষেত্রে পাওয়া যায় দুইটাই এক্স ক্রোমোজোম পাওয়া যায়, তাই তো? তাহলে আমরা জানি আমাদের যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডারগুলো আছে এগুলো এই এক্স অথবা ওয়াই ক্রোমোজোমের ডিসঅর্ডারের কারণে হয়ে থাকে। সাধারণত এক্স ক্রোমোজোমের ডিসঅর্ডারের জন্যই বেশিরভাগ ডিজিজগুলো হয়ে থাকে। তো যাই হোক, আমরা এখানে মোট 8টা রোগ নিয়ে কথা বলবো। এই 8টা রোগই ছোট করে তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি জাস্ট একটু বেশি জানাই দিব। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে আমাদের লাল সবুজ বর্ণান্ধতা, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে রেড গ্রিন ব্লাইন্ডনেস। ঠিক আছে, এটা খুবই কমন একটা এক্স লিঙ্ক ডিসঅর্ডার। এখানে আমাদের এক্স ক্রোমোজোমে যে অপসিন জিনটা থাকে ওই অপসিন জিনে কার্যকারিতায় ত্রুটি হয়। এই কারণে আলোক সংবেদনশীল কোষগুলো ঠিকমতো কাজ করতে পারে না, ফলে যে কোনো একজন ব্যক্তি লাল এবং সবুজের মধ্যে পার্থক্য করতে পারে না। এমনকি সে যদি দেখা যাচ্ছে যে বেশি আলোর জায়গা থেকে কম আলোর জায়গায় কিংবা কম আলোর জায়গা থেকে বেশি আলোর জায়গায় আসে, তাহলেও তাকে মানিয়ে নিতে খুব কষ্ট করতে হয়। এটা খুবই কমনলি পাওয়া যায়। আমি যদি বলি, আমাদের হচ্ছে মার্ক জাকারবার্গ, যিনি ফেসবুকের প্রতিষ্ঠাতা, ওনার কিন্তু এই লাল সবুজ বর্ণান্ধতার রোগ ছিল, এবং অনেকে মনে করেন এই কারণে ফেসবুকের লোগোটার কালার নীল করা হয়েছে। যাই হোক, এটা সম্বন্ধে আমার জানা নেই সঠিক। এইবার হচ্ছে আসি আমরা হিমোফিলিয়াতে। হিমোফিলিয়া হচ্ছে এখানে এক্স ক্রোমোজোমে অবস্থিত একটা জিন, যে জিনটা আসলে ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 সংশ্লেষণ করতো। সেই জিনটায় কোনো একটা সমস্যা থাকবে, তখন ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9 সংশ্লেষণ হবে না। তোমরা যখন চতুর্থ অধ্যায় পড়েছো তখন অবশ্যই শুনেছো ফ্যাক্টর 8 এবং 9 সম্বন্ধে। ওরা আমাদের রক্ত তঞ্চনে বা ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে। তখন আমাদের ব্লাড সুন্দর মতো করে ক্লটিং হতে পারবে না। তখন রক্ত যদি তঞ্চন না হয় তাহলে কি হবে, শরীরে কোথাও যদি কেটে যায় তাহলে ওই জায়গা থেকে অনবরত রক্তপাত হতে থাকবে। ঠিক আছে, বা রক্তপাত বন্ধ হতে খুব বেশি সময় লেগে যাবে। এটাই হচ্ছে এই রোগের মেইন কমপ্লিকেশন, মেইন অসুবিধা। আমাদের যে রানী ভিক্টোরিয়া ছিলেন, ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া, ওনার এই রোগটা ছিল। আচ্ছা, এইবার আসি আমরা হচ্ছে পরের ডিজিজ, আমাদের ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি। এখান থেকে অল্প অল্প কিছু জানলে হবে এর পরেরগুলো থেকে। ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফিতে কি হয়, আমাদের মাসেলের মধ্যে ডিস্ট্রফিন নামে একটা জিন থাকে। ওই ডিস্ট্রফিন জিনে হচ্ছে আমাদের ডিফেক্টটা দেখা যায়। এই কারণে কি হয়, পেশি কোষগুলো সঠিকভাবে গঠিত হতে পারে না, মানুষের পেশি দুর্বল থাকে, ফলে একটা সময় পর্যন্ত সে সঠিকভাবে হাঁটাচলা করতে পারে না। দেখা যাচ্ছে ছোটোবেলা থেকেই তার হাঁটাচলা করতে সমস্যা হয়, যতদিন যায় তত এই সমস্যাগুলো আরও প্রকট হয়। একটা সময় কিন্তু তার হুইল চেয়ারে বসে চলাফেরা করতে হয়, অর্থাৎ প্রায় তার পেশিগুলো একদম অকেজো হয়ে পড়ে। যাই হোক, এরপরে আসেছে রাতকানা রোগ বা নাইট ব্লাইন্ডনেস। রাতকানা রোগটা আসলে কিন্তু খুব মোস্ট কমনলি এটা কিন্তু এক্স লিঙ্ক ডিসঅর্ডার না। আমাদের দেশে সাধারণত ভিটামিন এ এর অভাবে এটা হয়ে থাকে। তবে একটা টাইপের রাতকানা রোগ আছে যেটা তোমার এই এক্স লিঙ্ক ডিসঅর্ডার অর্থাৎ এক্স ক্রোমোজোমের জন্য হয়ে থাকে। তো এখানে বলা হয়েছে কনজেনিটাল স্টেশনারি নাইট ব্লাইন্ডনেস। যাই হোক, এই রাতকানা রোগীদের সমস্যা তো আমরা সবাই জানি, এদের কম আলো বা অন্ধকারে দেখতে কষ্ট হয়, আর হচ্ছে এই উজ্জ্বল আলো থেকে হঠাৎ অন্ধকারে দেখলে চোখ ঝাপসা হয়ে যায়, তাই তো? আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা নেক্সট আছে হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিসের নাম আমরা সবাই শুনেছি, কিন্তু আমাদের আশেপাশে যত ডায়াবেটিস আছে তার বেশিরভাগই হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, যেটাকে আমরা বহুমূত্র রোগ বলে থাকি। ঠিক আছে, এই ডায়াবেটিস ইনসিপিটাস ঠিক উল্টা জিনিস বা একদমই আলাদা জিনিস। ডায়াবেটিস মেলাইটাসে কি হয়, ইনসুলিনের অভাবজনিত সমস্যা হয়, হয় ইনসুলিনের অভাব হয়েছে অথবা আমার শরীর ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা দেখাতে পারছে না। ইনসিপিটাসে কি হয়, এডিএইচ হরমোন অর্থাৎ অ্যান্টি ডায়োরেটিক হরমোনের প্রতি অসংবেদনশীলতা হয়, হয় এটা অভাব হয়ে গেছে অথবা অসংবেদনশীলতা। তো এই এডিএইচটা কোথা থেকে খরিত হয়, আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে, মাথায় যেটা থাকে সেখান থেকে খরিত হয়। ঠিক আছে, ফলে কি হয়, আমাদের দেখা যায় বিভিন্ন এডিএইচ হরমোন রিলেটেড সমস্যা, যেরকম তীব্র তৃষ্ণা পায় যেটাকে আমরা পলিডিপসিয়া বলি। তারপরে হচ্ছে পাতলা প্রস্রাব আসে, পরিমাণে হচ্ছে অনেক বেশি কিন্তু পাতলা প্রস্রাব, এটাকে আমরা পলি ইউরিয়া বলি, এবং পানি শূন্যতা বা ডিহাইড্রেশন দেখা যায়, ফলে ক্লান্তি হবে, অবসাদ হবে। ঠিক আছে, তাহলে তোমরা এই জিনিসটা কখনো ভুল করবে না যে ডায়াবেটিস মেলাইটাস আর ডায়াবেটিস ইনসিপিটাস সম্পূর্ণ আলাদা জিনিস। ওকে, এবার আসি ফ্র্যাজাইল এক্স সিনড্রোম। এখানে এই যে দেখো FMR1 জিন আছে, এটা মিউটেশনের জন্য মস্তিষ্কের বিকাশ হয় না। তো মস্তিষ্কের বিকাশ না হলে কি হবে, তার মানসিক সমস্যা বা মেন্টাল রিটার্ডেশন দেখা দিবে, বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতা। এই ছাড়া হচ্ছে আরও কিছু ফেসিয়াল জিনিস দেখা যায়, লম্বা মুখমণ্ডল, বড় কান, এইসব। ঠিক আছে, খুব একটা ইম্পর্টেন্ট না। এরপরে আমরা আসি
আমাদের লাস্ট দুইটা যেটা আছে ইন্টারেস্টিং একটু, হাইপারট্রাইকোসিস এবং টেস্টিকুলার ফেমিনাইজেশন। হাইপারট্রাইকোসিস, ট্রাইকো কথাটা থাকলে বুঝে নিবা চুল নিয়ে কিছু একটা বলতেছে। তাহলে হাইপারট্রাইকোসিস হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় অস্বাভাবিকভাবে চুল বেড়ে যাওয়া। এমন না যে আমার মাথার চুল বেড়ে যাচ্ছে, দাড়ির চুল বেড়ে যাচ্ছে, না, চুল বেড়ে যাওয়া মানে হচ্ছে যেখানে চুল হওয়ার কথা না, মনে করো আমার চিকে বা কানের পিছনে, এইসব জায়গায় হচ্ছে অতিরিক্ত পরিমাণে চুল আসতেছে। তাহলে এটাও একটা এক্স ক্রোমোজোম জনিত একটা রোগ। তো এখানে হচ্ছে দেখাই যাচ্ছে, এই দেখো, এই ছবি দেখলে বুঝতে পারছো যে কেমন লোম হয়। এরকম লোম কোথায় দেখেছো বলো তো? ওয়ার উলফ নামে তোমরা একটা ক্রিয়েচার চিনো, মিথিক্যাল ক্রিয়েচার, তাই না? তো সেখানে কি হয়, মানুষ হচ্ছে নেকড়েতে কনভার্ট হয়ে যায়, আবার নেকড়ে মানুষে কনভার্ট হয়, এই হাবিজাবি এগুলা। তো এইটা যেহেতু ওয়ার উলফের সাথে মিলে যায়, এই কারণে এটাকে ওয়ার উলফ সিনড্রোম বলা হয়। ওকে, এবার হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজেশনে আসো। টেস্টিকুলার ফেমিনাইজেশন মানে কি? মনে করো তুমি বলছো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে আগে ওই জায়গাটা ইন্ডাস্ট্রি ছিল না, পরে ওই জায়গায় ইন্ডাস্ট্রি এসেছে, শিল্পায়ন। তাহলে এই ফেমিনাইজেশনকে একটু বাংলায় করলে আমি মহিলায়ন বলতে পারি, ঠিক আছে? মনে করো একজন ব্যক্তি, সে আসলে পুরুষ, ক্রোমোজোমের দিক থেকে পুরুষ, কিন্তু ধীরে ধীরে তার নারীদের বৈশিষ্ট্যটা বেশি করে প্রকাশ পাচ্ছে, বা একদম জন্মের শুরু থেকে নারীর বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে, এইটাকে বলা হয় টেস্টিকুলার ফেমিনাইজেশন। এটা একটা এক্স লিঙ্কড রোগ। এখানে আমাদের ক্রোমোজোম, মানে ছেলেদের ক্রোমোজোম XY থাকে, বাট অ্যান্ড্রোজেন রিসেপ্টরটার প্রতি, এই মানে অ্যান্ড্রোজেন হরমোনের প্রতি এটা সাড়া দেয় না, ঠিক আছে? এই ক্রোমোজোমগুলো সাড়া দেয় না, ফলে কি হয়, দেখা যায় যে বাহ্যিকভাবে একটা নারী সুলভ গঠন দেখা যাচ্ছে, স্তনের বিকাশ হচ্ছে, যেটা সাধারণত নারীদের হওয়ার কথা, বাট পুরুষে হচ্ছে। কিন্তু ভিতরে আবার জরায়ু, ডিম্বাশয় এগুলো কিন্তু উপস্থিত নেই। অন্ডকোষ আছে, অর্থাৎ টেস্টিকল আছে, কিন্তু এই টেস্টিকলটা শরীরের ভেতরের দিকে থাকে। তো এটা হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজেশন। তো এই যে আমরা 8টা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নিয়ে কথা বললাম, এর মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম দুইটা, লাল সবুজ বর্ণান্ধতা, আরেকটা হচ্ছে তোমাদের হিমোফিলিয়া। হ্যাঁ, আর যদি কোনোটা একটু ডিটেলসে পড়তে চাও, সেটা অবশ্যই ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি, এগুলো পড়লেই হয়ে যাবে। তো আশা করি এটা সম্বন্ধে তোমাদের যে কনফিউশন ছিল অথবা যা জানা ছিল সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে। নেক্সটে আবার এরকম ভিডিও নিয়ে আসবো, সাথে থাকো মেডিকো ফাইলের। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।